সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ আমরা বুখারী সিরিজের 40তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজ আমরা শিখব পরিচ্ছেদ 30 হতে। পরিচ্ছেদ শিরোনাম সালাত ঈমানের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলার বাণী, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারা 143 নং আয়াত। অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল মুকদ্দাসমুখী হয়ে আদায় করা তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফ প্রকাশনার 39 নং হাদিসে বর্ণিত হয় যে, আমর ইবনু খালিদ রাহমাতুল্লাহি আলাইহি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত অর্থাৎ নামাজ আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত, এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন, তখন ইহুদি ও আহলি কিতাবদের কাছে এটা খুব ভালো লাগতো। কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে সালাত আদায়ের জন্য তার মুখ ফিরালেন, তখন তারা তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হলো। জুহাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে একথাও রয়েছে যে, কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তেকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ তোমাদের সালাতকে বাইতুল মুকাদ্দাসের দিকে যা ফিরে আদায় করা হয়েছিল তা বিনষ্ট করবেন না। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।